বাংলাদেশে জনপ্রিয় দুই ক্রিকেটারের নাম সাকিব আল হাসান আর মাশরাফি মুর্তজা। এই দুজনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কে তাই নিয়ে দীর্ঘদিন চর্চা হয়েছে। মাশরাফির ফ্যানরা সবসময় বলেছেন ম্যাচ এগিয়ে, আর সাকিবের ফ্যানরা বলেছেন না সাকিব এগিয়ে। আসলে হেলদি কম্পিটিশন দুজনের মধ্যে খেলার মাঠে যখন তারা খেলতেন একসঙ্গে তখন সমর্থকদের মধ্যে ছিল। ইতিমধ্যেই মাশরাফি খেলা ছেড়ে দিলেও সাকিব তিনি কিন্তু খেলা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে তুঙ্গে ছিল। তবে বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিবেশ সবকিছু পাল্টে দিয়েছে, হিসেব নিকেশ পাল্টে গেছে। মাশরাফির বাড়িতেই অগ্নিসংযোগ হয়েছে। মাশরাফি মুর্তজা একাধিক ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের দীর্ঘদিনের ক্যাপ্টেন, বাংলাদেশের যা সাফল্য তার মানে বেশিরভাগ ক্রিম টাইম যদি বলা হয় সেটা মাশরাফির আমলে, এবং অধিনায়ক হিসেবে তিনি কিন্তু অন্যতম সফল ছিলেন বাংলাদেশের ক্রিকেটে। সেই মাশরাফি তিনি খেলা ছাড়ার পর তিনি কিন্তু রাজনীতিতে আসেন, এবং রাজনীতিতে আসেন আওয়ামী লীগ, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দল আওয়ামী লীগের তিনি ভোটে দাঁড়ান। তিনি দুবারের এমপি হন। তিনি নড়াইল 2 বলে যে অঞ্চল সেখান থেকে তিনি এমপি নির্বাচিত হন। তার জনপ্রিয়তা ছিল। তবে এই যে কোটা সংস্কার আন্দোলন এবং সেখানে যে বিক্ষোভকারীদের প্রভাব, সেটা তার প্রভাব থেকে কোনোভাবে মুর্তজাও মাশরাফিও বাঁচতে পারেননি। তার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। তার যে বাড়ি নড়াইলের যে বাড়ি, সেই বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। সেই সময় মাশরাফি বাড়িতে ছিলেন না, তিনি অন্য জায়গায় ছিলেন, কিন্তু তার বাড়িতে তার বৃদ্ধ মা ছিল। যে খবর পাওয়া যাচ্ছে তাকে কোনো রকমে বের করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই সময় তার বাড়ির আশপাশে বেশ কয়েকটি আওয়ামী লীগের বাড়ির নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর মাশরাফি সেই সময় দমকল বিভাগে ফোন করলেও কোনো রকম সাহায্য পাননি। বাড়ির অনেকটাই ক্ষতি হয়। তার যে ট্রফি, তার যে সাকসেস, সেগুলো কিন্তু অনেকটাই ইতিমধ্যেই পুড়ে গেছে এবং ভাঙচুর হয়েছে, লুটপাটও হয়েছে বলে খবর। একদিকে যেমন মাশরাফি যার জনপ্রিয়তা হিউজ ছিল, সেটা নেট দুনিয়াতেও অনেকটাই কমেছে। সোশ্যাল মিডিয়া ঘাটলে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা মাশরাফির ফ্যান ছিলেন তারাই মাশরাফির বিরুদ্ধে কথা বলছেন। যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী, তারা বলছেন কেন তারা চুপ ছিলেন। যখন আন্দোলন চলছিল, গোটা দেশ যখন প্রায় ঝাঁপিয়ে পড়েছিল, তখন কেন ক্রিকেট মহল কোনো আলাদা করে কথা বলেননি, কেন মাশরাফি এগিয়ে আসেননি, কেন তিনি চুপ ছিলেন। এই ক্ষোভের আগুন কিন্তু তারা তার বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান তিনি কানাডায় রয়েছেন, তার পরিবার সমেত তিনি কানাডায় রয়েছেন, যদিও তার পরিবারের মা বাবা তারা মিরপুরে আছেন বলে খবর। তার বাড়ি অক্ষত থাকলেও তার যে পার্টি অফিস, তিনি আবার মাগুরা অঞ্চল থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনিও কিন্তু এমপি, তিনি একবারের এমপি। সদ্য কয়েক মাস আগে যে ভোট হয়েছে সেই ভোটেই তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনি মাগুরা থেকে তিনি এমপি নির্বাচিত হন। এবং সেই তার যেখানে পার্টি অফিস, সেখানেও কিন্তু অগ্নিসংযোগ হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস। যদিও এই মুহূর্তে যে খবর, তাতে সাকিব বাংলাদেশে ফিরছেন না আপাতত, কারণ তার নাগরিকত্ব রয়েছে। তার স্ত্রী শিশির তিনি আমেরিকার সিটিজেন, তো সেক্ষেত্রে তার আমেরিকার নাগরিকত্ব রয়েছে। তিনি আপাতত কানাডায় খেলার পর আমেরিকাতেই থাকবেন বলে খবর। কিন্তু আসন্ন যে সিরিজ রয়েছে পাকিস্তানের সঙ্গে, টেস্ট সিরিজ, তাতে তিনি খেলতে চান, তিনি দেশের হয়ে খেলবেন। তবে তিনি সরাসরি আমেরিকা থেকে পাকিস্তানে যাবেন, খেলার পর আবার ফিরে যাবেন। তার পরবর্তী সময়ে যখন ভারতের সঙ্গে খেলা রয়েছে তাতেও তিনি খেলতে চান। পরিস্থিতি যতক্ষণ না সাকিবের অনুকূলে যাচ্ছে, ততদিন কিন্তু বাংলাদেশে সাকিব ফিরতে চাইছেন না বলে খবর। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই দুই ক্রিকেটার আচমকাই বাংলাদেশের রাজনীতির পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু অনেকটাই নয়নের মণি থেকে অনেকটাই নেমে এসছেন। প্রচুর অংশের মানুষ তারা কিন্তু তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন, যদিও উল্টোটাও হয়েছে। তাদের পক্ষে অনেকে বলছেন কেন ক্রিকেটারদের কেন এভাবে আক্রমণ করা হবে। তবে অনেকেই বলছেন যে যেহেতু তারা দুজনেই আওয়ামী লীগের এমপি, সেই কারণেই এত আক্রমণের ঝাঁজ তাদের দিকে। এবং অন্যদিকে তারা কেন কোনো কথা বলেননি যখন আন্দোলন চলছিল, সেই নিয়েও কিন্তু অনেকে বলতে শুরু করেছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি মেহেদি হাসান তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং আরও যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা পোস্ট করতে শুরু করেছেন, এবং তারা এই যে বর্তমান পরিস্থিতি, আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছেন। মোহাম্মদুল্লাহ তিনি পোস্ট করেছেন, এবং মিরাজ তিনি পোস্ট করেছেন। এরকম অনেকেই কিন্তু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে, এই সরকার পতনের পক্ষে দাঁড়িয়ে। সব মিলিয়ে বাংলাদেশের খেলাধুলোর আঙিনায় যে একটা জটিলতা তৈরি হয়েছে সেটা স্পষ্ট। তবে প্রশ্ন একটা উঠছে, সাকিবের বাড়ি আক্রমণের কি খুব প্রয়োজন ছিল, বাড়িতে অগ্নিসংযোগে কি প্রয়োজন ছিল, সেটা সঠিক না ভুল এ বিচারের ভার আমজনতার। ম্যাটার অফ ফ্যাক্ট কি, পরিস্থিতি কি ঘটছে, কারা জনপ্রিয় ছিলেন, বর্তমান তাদের কি পরিস্থিতি,
যাবতীয় একটা রূপরেখা খুব সহজ করে স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাই ঠিক করবেন কে ঠিক কে ভুল। তবে ম্যাটার অফ ফ্যাক্ট আরও একবার বলি, ক্রিকেটে জনপ্রিয়তায় যারা কয়েক বছর আগেও সবার শীর্ষে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা যেমন কমছে, তারা আক্রমণের শিকারও হচ্ছে। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটালে এই ভিডিও এখানেই শেষ করছি। অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।